যেই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার রসুলের রাস্তার উপরে 2 পয়সা ব্যয় করার কথা বললে তোর চেহারা কালো হয়ে যায়, নে তোর সম্পদ খা। বলি না বাচ্চাদের, যদি বেশি বিরক্ত করে যে নে সব তোমারা দিয়ে দিলাম, খা। এবার যাবেন কই? বিগত সরকারের মন্ত্রী এমপিদের মতো এই কথা বলার সুযোগ নাই যে পালাবো না। মালাকুল মউত যদি ধরে বাংলার জমিন থেকে পালিয়ে আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতে পারি, ভাই মালাকুল মউত কি সেই দেশ চেনে না? সেই দেশে মানুষ কি মরে না? তা যাবেন কই? বিগত প্রধানমন্ত্রীর মতো বলার সুযোগ নাই যে সকালে উঠলে সংবাদপত্রে দেখি শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালাইছে। শেখের বেটি পালায় না। শেখের বেটি, যারা নেট চালান, যারা সংবাদ দেখেন, এটা উপহাস এর জন্য বলছি না। আমি এখন এইখান থেকে পালায়ে আমি যে কোনো একটা রাষ্ট্রে চলে যাইতে পারি, মালাকুল মউত সে রাষ্ট্রও তো চেনে। যদি আমি দুনিয়ার বুকে এমন কিছু কাজ করে যাই যেই কাজ আশা করতে পারি যে এই কাজ কিয়ামতের ময়দানে আমার জন্য হয়তোবা জাহান্নাম থেকে নাজাতের ওসিলা হইলেও হইতে পারে, কিয়ামতের ময়দানে এই কথা কিন্তু ভাই বলার সুযোগ নাই যে মালিক আমি শুনি নাই, জানি নাই, বুঝি নাই। এই কথা বলার মতো সুযোগ আমার আপনার সামনে থাকবে কোনো অবস্থায় থাকবে না। কেন? আমার নিজের সাক্ষ্যদাতা আমার নিজের সাথে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান উয়ুবা আলা নাফসিহি বাসীরা। নিজের অপরাধ নিজের দৃষ্টি দিয়ে দেখো, পৃথিবীর কোন আদালত তোমাকে গ্রেফতার করতে পারবে? কোনো আদালত নয়। নিজের দৃষ্টি দিয়ে নিজের অপরাধ দেখো, মালিক তোমাকে গ্রেফতার করবে না ভাই, এটা মালিকের ওয়াদা। সূরাতুল কাহফের শেষ অংশ আল্লাহ রাব্বুল ইজ্জাত সুন্দর করে বলছে, বান্দারে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেতে চাও? জান্নাত কারা পাবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরাতুল কাহফের শেষ অংশে সে কথায় বর্ণনা করলেন, বান্দারে তামাম পৃথিবীর বুকে যত মানুষ আমি সৃষ্টি করেছি, আমার মানব আর মানবী যারা দুনিয়ার জিন্দেগিতে আছে, এই প্রত্যেকটা মানব আর মানবীরা জাহান্নামীও হবে না, আবার প্রত্যেকেই জান্নাতীও হবে না। দুনিয়ার জিন্দেগিতে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কোন মানুষগুলা কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, কোন আল্লাহর বান্দারা জান্নাতের বাসিন্দা হবে, কোন আল্লাহর বান্দারা জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের আয়াত কারিমার ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না হরফে মুসাব্বাহা বিল ফিল, অবশ্যই অবশ্যই। আমি যখন আপনার কাছে কোনো কথা বলবো, আমার কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমার কথাটাকে মূল্যায়িত করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ হই। ভাইরে আমার কথায় অবিশ্বাস করিও না, অবশ্যই অবশ্যই এই কাজ আমি তোমার জন্য করে দেব। আমরা এক কথা বারবার বলি, কি জন্য বলি? আমার কথাটার উপরে, আমার কথাটা যেন অবিশ্বাস তো দূরের কথা, অবিশ্বাসের কোনো সন্দেহর কোনো তীর যেন আমার কথার ভিতরে না বসাইতে পারে, এই জন্য। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন যে ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, অবশ্যই অবশ্যই। আল্লাযী, আল্লাহ যাইনে
ইসমে মৌসুল ওই সমস্ত মানুষ। ইন্নাল্লাযীনা আমানু, কোন সমস্ত মানুষ যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, আল্লাহর উপর ঈমান আনার কারণে দুনিয়ার সমস্ত কাজ কারবার আরাম আয়েশ অপেক্ষা করে আল্লাহর ঘরে আসছে সিজদা দেওয়ার জন্য। কয়দিন পরে আসবে শীতের দিন, মুআজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাউম বলার সাথে সাথে ঘুমটা ছুটে যায়। এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে মসজিদে এসে বা জামাত ফজরের নামাজ আদায় করি। ঈশার আজান হয়েছে, প্রচন্ড শৈত্য প্রবাহর ভিতরে আমি একজন মুসলমান, আমি সুন্দর করে ওযু করি, মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করি। আল্লাহকে দেখি নাই, রাসূলকেও দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, জাহান্নাম জান্নাত ফুলসিরাত কোনটাই দেখি নাই, তারপরে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করেছো। শুধু ঈমান এনে বসে থাকলে হবে? ঈমান আমি আপনার প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু আপনি যেই কথা বললেন বাজান, এই কথা আমার থোড়াই কেয়ার করি না। তাহলে বুঝতে হবে আপনার প্রতি যে বিশ্বাস, যে আস্থা আমার আছে, এটা শুধুমাত্র লৌকিকতা ছাড়া আর কিছু। সর্বপ্রথমে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে আমলে সালেহ করলাম। আমলে সালেহ কোন কোন কাজকে বলা হবে? এখন দুনিয়ায় তো কাজের কোনো অভাব নাই। একজন মানুষ সারাদিন পরিশ্রম করে আবার রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার জমিনে রিজিক তালাশ করো, আর গভীর রজনীতে রিজিকের মালিককে তালাশ করো। দিনের বেলায় রিজিক তালাশ করো, আর রজনীতে রিজিকের মালিককে তালাশ করো। তোমার জিন্দেগিতে কোনো অভাব হবে? আমরা দিনের বেলায় রিজিক তালাশ করি, রাতেও রিজিক তালাশ করি, কি করি না? যদি রাতেও যদি রিজিক তালাশ না করি, তাহলে বাসাতে জানলা দিয়ে মোবাইলগুলো নেয় কিনা? আমার আপনার মতো মানুষই তো, কোনো ফেরেশতা তো মোবাইল চুরি করতে আসে না, কোনো জিনেরও মোবাইলের দরকার নাই, তাহলে মোবাইলগুলো নেয় কে? নিশ্চয় আমার আপনার মতো কোনো একজন মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া আমিলুস সালিহাত, বান্দারে দুনিয়ার জমিনে আমলে সালেহ ওই সমস্ত কাজকে বলা হবে যেই সমস্ত কাজ সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত আদেশ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রচার করেছেন। রাসূল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, আইম্মায়ে দ্বীন, বুজুর্গানে মুহতারামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেই সমস্ত কাজগুলা জারি থাকবে, এই সমস্ত কাজগুলাকে আমলে সালেহ বলা হয়। কোন একজন উলামায়ে কেরাম আপনাকে কি এই কথা বলছে যে ঠিক আছে আপনার জন্য সুদ জায়েজ, আপনি সুদ খান? এই কথা পৃথিবীর কোন উলামায়ে কেরাম কি কেউ বলছে কোনোদিন? তাদের জীবন চলে গেছে হাতে না ধরে পায়ে ধরে যে বাজান সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, পরের সম্পদ নাহক ভাবে ভক্ষণ করেন না, নামাজ ছেড়ে দিয়েন না, আল্লাহর রাস্তায় এই জিনিসটার প্রয়োজন, এইটা দিয়ে যান। ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যে এই কথা বলার সুযোগ আমার আপনার জন্য কিন্তু থাকবে না যে মালিক দুনিয়ার জমিনে তো এই সুসংবাদ বা দুঃসংবাদ কোন সংবাদই তো আমি পাই নাই। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে প্রশ্ন আসছে, হুজুর এমন এক জনপদ বা এমন এক জায়গা, কঠিন জঙ্গলের ভিতরে যেই মানুষটা আল্লাহ আল্লাহ রসুলের নাম কখনো শোনে নাই, এই মানুষটার জন্য
ইমান আনা আর না আনার প্রশ্নে আপনার খেয়ালকে কঠিন প্রশ্ন, যে মানুষটা আল্লাহ রসুলের উপরে ইমান গ্রহণ করা লাগবে, আমলে সালেহ করা লাগবে, এই সম্পর্কে কোনো সংবাদ সে শোনে নাই, তাহলে এই মানুষটার ইমান আনা আর না আনার ব্যাপারে আপনার মতামত কি? ফায়সালা না আপনার মতামত। ইমামে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, যেই মানুষটা এতটুকু জিনিস বুঝে যে পূর্ব থেকে সূর্য ওঠে, পশ্চিমে অস্তমিত যায়, দিনের বেলা সূর্য, রাত্রেতে আসমানে চন্দ্র ওঠে, অসংখ্য তারকারাজি ফোটে, দুনিয়ার জমিনে কোনো কিছু না থাকার পরেও সেইখান থেকে কোনো গাছ জ্বালাইতেছে, এই সমস্ত বিষয় আসা, এই সমস্ত জিনিস যেই মানুষটা দুই নয়নে দেখতে পারবে বা অনুভব করতে পারবে, এই মানুষটার জন্য ঈমান গ্রহণ করা ফরজ। আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিন, আল্লাহর প্রতি ঈমান ব্যতীত একটা মুহূর্ত কাল চলার মতো সুযোগ আমার আর আপনার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথাই বললেন, ওয়ামিলুস সালিহাত, যেই সমস্ত বান্দা আর বান্দিরা ঈমান আনার সাথে সাথে সৎ আমল করে আসবে, ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করবে, সালেহ করে আসবে, কানাত লাহুম জান্নাত, এই সমস্ত বান্দা আর বান্দিদের জন্য আমি মালিক আমার মনোনীত জান্নাত প্রস্তুত করে রাখলাম। যাব কই? আল্লাহ দেখেন, আল্লাহর জমিনে একেবারে পেলে থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত কোনো প্রশ্ন কিন্তু ফাঁস করা হয় না, আরো বরঞ্চ প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার বান্দাদের জন্য কত বড় মেহেরবান, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার বান্দাদের জন্য কত বড় করুণা আর দয়া পরবশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কবর জগতে, দুনিয়ার জিন্দেগিতে, হাসরের ময়দানে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি ভাবে প্রত্যেকটা স্থান বা স্থান টু স্থান আল্লাহ রাব্বুল ইজ্জাত বর্ণনা করে দিছে, বান্দারে এইখানে থামবা, এইখান থেকে ওইখানে থামো, ওইখানে থেমো না, ওইখানে যাইও না। আল্লাহ রাব্বুল ইজ্জাত জাহান্নাম আর জান্নাতের ব্যাপারে সমস্ত জায়গায় সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। মরদুদ শয়তান আমাকে আর আপনাকে, তাম পৃথিবীর মুসলমান নরনারীকে যাতে ধ্বংস করতে না পারে। কোথায় যাব, কি করব, সবিস্তরে আল্লাহ রাব্বুল ইজ্জাত সমস্ত কিছু বর্ণনা করেছে। শরীয়তে একটা বিষয় দেখান, যেই বিষয় আমার আল্লাহ কালামে পাকের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববীতে বর্ণনা করে নাই, এমন একটা বিষয় দেখান তো। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে? সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত পরিষ্কার ভাবে বর্ণনা করে দিলেন, বান্দারে দুনিয়ার খেল তামাশার ভিতরে পড়ে যে এই কথাটা মনে করো না আমার শক্তির জোর আছে, রক্তের জোর থাকবে না, সম্পদের জোর আছে, সম্পদ তোমার সাথে যাবে না। কাফনের কি কোনো পকেট আছে? কাফনের কোনো পকেট আছে? কোনো পকেট নাই, নেব কিভাবে? নেওয়ার কোনো রাস্তা? এখন যদি আমি আমার মালিকের অ্যাকাউন্টে জমা করে যাই, তাহলে আমার এটা মাস যাওয়ার সম্ভাবনা আছে নাকি? এখন যদি আমি মালিকের ব্যাংকে যদি জমা রেখে যাই, এইটা কি মানে হরিলুট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এইটা কি যে আমি পরবর্তীতে আমি মারা যাওয়ার পর আমার ওয়ারিস যারা থাকবে তারা যে উঠাই নিয়ে আসবে, এমন কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথাই বলছেন, বান্দা
আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। দুনিয়ার জিন্দেগিতে এই কথা মনে করো না, তোমার আমি যেই হায়াত দিলাম, যে দৌলত দিলাম, যে শক্তি দিলাম, যে ইজ্জত দিলাম, এর বদৌলতে তুমি মনে করো না যে আমি মালিক তোমাকে এমনি এমনি ছেড়ে দেব। 50 বছরের হায়াতের জিন্দেগি দিলাম, একটা সেকেন্ড হায়াতের জিন্দেগির হিসাব আমার কাছে তোমাকে দেওয়া লাগবে। একটা সেকেন্ড। লক্ষ কোটি টাকার সম্পদের মালিক বানায় দিলাম, যাকাত দাও নাই, ফিতরা দাও নাই, আমি আল্লাহর ঘর নির্মাণের জন্য দাও নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত ঘর মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দাও নাই। সমস্ত কিছু 2 হাত দিয়ে বুকের সাথে জড়ায় রাখছ। এই জড়ানো অবস্থায় মালাকুল মউত পিছন থেকে এমন ভাবে থাবা দিছে, তুমি পড়ে আস। কিন্তু যে তোমাকে খেলাবে বাজান, এই রূহ নামক সম্পদ আমার ভিতর থেকে বাইর হয়ে যাবে। যাবেন কই? যাওয়ার কোনো জায়গা আছে? আকিজ মিয়ার নাম শুনছেন না? আকিজ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বড় বড় যত ইন্ডাস্ট্রিজ আছে আমাদের দেশে, তার ভিতরে আকিজ একটা গ্রুপ। আকিজের নাই কি? সব আছে। অথচ এই আল্লাহর বান্দা মারা যাওয়ার 17 দিন পরে পাবলিকে জানতে পারে যে আকিজ মিয়া মারা গেছে। সিঙ্গাপুরে যেই দিন মারা যায় বাজান, মারা যাওয়ার সাথে সাথে 7 জন ছেলের বাইরে পৃথিবীর কেউ জানতো না আকিজ মিয়া মারা গেছে। আকিজ মিয়ার 7 ছেলে। যখনই মারা গেছে, যত মিল, কল কারখানা, ফ্যাক্টরি আছে, সমস্ত ফ্যাক্টরিতে চিঠি দিয়ে দিছে 1 সপ্তাহের ভিতরে এমডি স্যার প্রত্যেকটা ফ্যাক্টরির হিসাব চাইছে। অথচ সে তো মরে পটল তুলছে। যদি সার্কুলার দিয়ে দেয় যে এমডি মারা গেছে, যে ম্যানেজার আছে যার মতো সে নিয়ে ভাগবে। 17 দিন সময় লাগছে সমস্ত ফ্যাক্টরি হিসাব ক্লোজ করে হাতে আসতে। আজকের সমস্ত হিসাব ক্লোজ হয়েছে, আগামী কালকে সকালে সংবাদ প্রচার হয়েছে 17 দিন পূর্বে আকিজ মিয়া দুনিয়ার থেকে বিদায় নিছে। এই 17টা দিন এই সম্পদ আল্লাহর বান্দারে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। আমি আপনি মনে করি সম্পদ হয়তো আমার আপনার জন্য বিরাট কিছু বয়ে নিয়ে আসবে। হ্যাঁ বাজান, আমিও বলি আপনার আমার সম্পদ আমার আপনার জন্য বয়ে নিয়ে আসবে, যদি সেইটা আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ এবং মত অনুযায়ী ব্যয় করে যাইতে পারি। আর যদি ব্যয় না করে যাইতে পারি, কসম খুদার করে বলতে পারি, দুনিয়ার কোনো কারো সাক্ষী আর প্রমাণের দরকার হবে না। এই সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে তৈরি লোহার শিকলি হয়ে আমার আপনার গলার ভিতরে বাদাই দিয়ে মালিক ফেরেশতার হাতে ধরাই দেওয়া হবে। এই সম্পদ, যেই সম্পদের জন্য দুনিয়ার জমিনে হারাম হালাল জায়েজ না জায়েজ কোনটা আমি জানি নাই, মানি নাই। ওয়ামিলুস সালিহাত, আল্লাহ বলছে সৎ কাজ করো, সৎ আমল করো, নেক আমল করো। নেক আমলের সময় আমার জিন্দেগিতে হয় নাই সম্পদ কামায়ের জন্য। আমার বাসার পাশে ফুয়াদ স্পিনিং 3 শিফটের ডিউটি হয়। আমরা যখন ফজরের নামাজ পড়তে যাই তখন দেখি ওরা ডিউটির থেকে বের হয়। বড় আফসোস লাগে ওই সময় যে আল্লাহর জমিনের একই দুনিয়ার মানুষ, একই মালিক আমাদেরকে সৃষ্টি করেছে, অথচ এই মানুষগুলা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে আর এই মানুষগুলা তাদের পাশ দিয়ে চলে যাইতেছে নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্যই বললেন, বান্দা ঈমান গ্রহণ করেছো, খুব ভালো করেছো, ওয়ামিলুস সালিহাত, এখন আমলে সালেহ করো, সৎ কাজ করো, ছোট থেকে ছোট আর যত বড় থেকে বড় তোমার তৌফিকে কুলাই।
আল্লাহ রব্বুল ইজ্জত সৎ কাজ করার একটা মৌকা আমাদের মাঝ দিয়ে চলতেছে। জোয়ার ভাটার পানির মতো জোয়ার আসছে, একটা মৌকা আসছে। যে যেভাবে পারি, যে যতভাবে পারি, এই জোয়ারের পানি দিয়ে নিজের শরীরকে, নিজের পরকালীন জিন্দিকে ওয়ামিলুস সালিহাত, পরকালীন জিন্দিগিকে আমি সুন্দর করে নিতে পারি। যেই সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস শরীফের ভাষ্য, কালামে পাকের সূরা কাহফের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ও বান্দা, হাদিস আর কোরআন দুইটা এক জায়গায় করলে একটা জিনিস বোঝা যায় ভাই, সেইটা হলো আল্লাহর জমিনে ওয়ামিলুস সলিহাতের একটা সবচেয়ে বড় মেজদাক, সবচেয়ে বড় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই সময় আসছে, এই সময় চলে যাবে, এই দুনিয়ার থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। হাজার চেষ্টা করেও আল্লাহর জমিনে থাকার সুযোগ হবে, কিন্তু এই আল্লাহর ঘরও থেকে যাবে, আমার গচ্ছিত সম্পদ, এই সম্পদও থেকে যাবে। মাঝখান দিয়ে শুধু আমি আর আপনি কেউ থাকবো না। দেখেন না, অনেক পাখির বাসার ভিতরে বাচ্চা থাকে, কাউয়া যে কি করে, আস্তে করে একটা বাচ্চা উঠাই নিয়ে চলে যায়। বাচ্চার বাবা মা বাসা সব ঠিক আছে, শুধুমাত্র বাচ্চারা পাখির বাসার ভিতরে নাই। আল্লাহর জমিনের সম্পদের ভিতরে আমি ডুবে আছি। গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, আমার দেশের কোন এক আল্লাহর বান্দা টাকার জাজিমের উপরে ঘুমাইতো। নাম বললে চিনে ফেলবেন, নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন, গীবত হবে, আল্লাহ মাফ করো। অথচ এখন কোথায়, এখন কোথায়? এখনো তো জমিনে জীবিত অবস্থায় আছে। মালাকুল মউত যদি ধরত তখন কি করতাম? এমনটা তো করার সুযোগ নাই যে আজরাইল এই নাও 1 কোটি টাকা দিয়ে দিলাম। গতকালকে একটা নিউজ